হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। আর জিদ্দারও একটা টপিক রয়েছে আর বুমবাদারও একটা কিন্তু টপিক রয়েছে, তাই কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তো জিদ্দার, জিদ নামটা টলিউডের মধ্যে একটা অন্যতম ইমোশন আমাদের কাছে। এবং জিদ্দার সেই সাথী ছবিটা তোমরা প্রায় প্রত্যেকে জানো। সাথী সিনেমাটা দেখেনি এমন কোনো দর্শক, আই থিঙ্ক বাঙালি দর্শক এমন কোনো নেই আই থিঙ্ক। সাথী সেই 2002-এর টাইমে যখন রিলিজ করা হয় তখন দুর্দান্ত লেভেলের একটা ক্রেজ আমরা দেখতে পেয়েছিলাম এবং অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট করেছিল। সেই সাথী ছবিটা সত্যি কথা বলতে আমি হলে দেখিনি, ঠিক আছে? মানে না দেখারই কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে? জন্মের আগের যদি কোনো সিনেমা রিলিজ হয় কিভাবেই বা দেখবো। তো যাই হোক, এনিওয়ে সেটা কোনো কথা না, বাট হ্যাঁ, সাথী আরো একবার দেখার সৌভাগ্য হয়তো আমার হতে পারে, হলেও হতে পারে। তার কারণ জিদ্দার ফ্যান্সরা, জিদ্দার ভক্তরা একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে সাথী সিনেমাটা আবারও হলে রিলিজ দেওয়া হবে। যে উদ্যোগ, মানে যে উদ্যোগগুলো অ্যাকচুয়ালি প্রডিউসাররা নেয়, যে রিলিজ করার যে একটা প্রবণতা, যেটা আমাদের এসভিএফ এর তরফ থেকেও কিছু বছর আগে, আগের বছরই নেওয়া হয়েছিল, ঠিক আছে? শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করা হয়েছিল, তার কারণ সেই সিনেমাটাও দুর্দান্ত লেভেলের একটা ব্যবসা দিয়েছিল, অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট ছিল। এবং আমরা জানি যে, মানে কি বলবো, শ্বশুরবাড়ি জিন্দাবাদের ক্রেজ, শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওই কালজয়ী, সেই চোখ তুলে দেখো না কে এসেছে গান, প্রসেনজিৎ ঋতুপর্ণার কেমিস্ট্রি, সেই সব কিছু মিলিয়ে দর্শকদের মধ্যে একটা প্রত্যাশা ছিল। সেটা তারা স্পেশাল স্ক্রিনিং করে কিন্তু রিলিজ দিয়েছিল। কিন্তু জিদ্দার ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন হাউস থেকে কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি। এটা সবচেয়ে ভালো লাগছে বিষয়টা, যে জিদ্দার ফ্যান্সরা নিজেরা সেই জিনিসটা, মানে সেই যে ক্রেজটা, সেই তখনকার দিনে সেই সাথী মানে কি একটা ইমোশন আমাদের সবার কাছে। সাথী সিনেমাটার ক্যাসেট আমাদের বাড়িতে ছিল, ঠিক আছে? এবং আমরা সেটা টিভিতে বা ক্যাসেটে দেখেছি, কিন্তু হলে গিয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি অ্যাটলিস্ট, ঠিক আছে? বাট হ্যাঁ, ওই ছবিটা চোখ থেকে জল এনে দেয় এবং সাথী সিনেমার সবকটা গান সুপার টুপার হিট ছিল, আমরা প্রত্যেকে জানি। এবং এই ছবিটা কিন্তু জিৎ ফ্যান্স ক্লাব কৃষ্ণনগরের তরফ থেকে সেই ফ্যান্সরা, ঠিক আছে, কৃষ্ণনগরের ফ্যান্সরা কিন্তু, জিৎ ফ্যান্সরা কিন্তু তারা হল মালিকদের সাথে কথা বলছে, এসবিএফ সিনেমার কৃষ্ণনগর যেটা রয়েছে কৃষ্ণনগর, কথা বলে তারা কিন্তু এটা নতুন করে ইনিশিয়েটিভ নিয়ে রিলিজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থাৎ সাথী সিনেমাটা রিলিজ হবে মার্চ মাসের দিকে তারা জানাচ্ছে, ঠিক আছে? মার্চ থেকে এপ্রিল মাসের শুরুতে, ওই পয়লা বৈশাখের একদম মুখোমুখি ওই জায়গাটায় আর কি, টাইমটাতে। তো এটা যদি হয়, এটা যদি বাস্তবায়িত হয় আদতেই, তাহলে কিন্তু এটা দুর্দান্ত একটা বিষয় হবে। কারণ ফ্যান্সদের হাতে তো কতটা ক্ষমতা সেটা আমরা জানি, যে ফ্যান্স ছাড়া কোনো সুপারস্টার টিকে থাকতে পারে না অ্যাকচুয়ালি। সেখান থেকে জিদ্দার অ্যাক্টিভ ফ্যান্স ক্লাব, এরা জিৎ ফ্যান্স ক্লাব কৃষ্ণনগর, তোমরা সবাই জানো, তারা যেকালে এই উদ্যোগটা সবাই মিলে একসাথে নিয়েছে এবং তারা একটা আর্জি জানিয়েছে, তারা একটা রিকোয়েস্ট করেছে, তারা একটা অনুরোধ করেছে যে স্ক্রিনিং তারা করবে, স্পেশাল স্ক্রিনিং অফ সাথী। সেখানে কিন্তু 250 থেকে 300 জন যাতে লোক হয়, সেই জন্যই উদ্যোগটা প্রত্যেকে কিন্তু নিতে হবে। যারা জিৎ ফ্যান্স ক্লাব মেম্বার রয়েছে বা যারা জিদ্দার ফ্যান রয়েছে, তারা ওই হলে গিয়ে তোমরা যদি দেখো সেই স্ক্রিনিং এ সাথী সিনেমাটা, সবাই মিলে একত্রিত হয়ে যদি সেলিব্রেশন করো, তাহলে কিন্তু এর থেকে, কারণ এটাকে সাকসেসফুল করতে হবে এই ইনিশিয়েটিভটাকে, কারণ এটাকে অনেক কাঠ খড় পুড়িয়ে তারা কিন্তু অনেক কথাবার্তা চলছে, মিটিং চলছে হল মালিকদের সাথে, অনেক কিছু কিন্তু এখানে মানে প্রোটোকল রয়েছে। সুতরাং এত বড় একটা উদ্যোগকে আহ সাফল্যমণ্ডিত করে তোলার দায়িত্ব জিৎ ভক্তদের, যারা রিয়েল জিৎ ফ্যান। আমারও ভীষণ ইচ্ছা আছে, আমি জানি না কি করে যাবো, কারণ আমাদের বাড়ি তো কলকাতায় অনেকটা দূর, ঠিক আছে, ওই কৃষ্ণনগর। তো আমি জানি না কিভাবে যাবো, বাট হ্যাঁ, আমি তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার। আহ, খুব ইচ্ছা আছে আমার যাওয়ার, কারণ এটা হলে দেখার, একটা সাথী সিনেমাটা হলে দেখার ভীষণ ইচ্ছে আমার। আমি জানি না এটা হবে কিনা, দেখা যাক কি হয়। তো দারুণ একটা জিনিস এটা। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফোন নাম্বার টোন নাম্বার সব দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো দাদাদের সাথে। এবং পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বুমবাদার আপডেট। প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজ এখনো পর্যন্ত ভাই এতটুকুও কমে যায়নি, ঠিক আছে? বুমবাদার নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, এটা তোমরা প্রত্যেকে জানো। তো এসকে মুভিজ
এত এত করে রিকোয়েস্ট করেছি আমরা সবাই এসকে মুভিজকে, মানে যে কোনো চ্যানেলের গানে আমরা কমেন্ট করতাম যে বাদশা সিনেমা, আমাদের অগ্নি সিনেমা, ঠিক আছে, বুমবাদার যে সমস্ত সিনেমাগুলো রয়েছে সেই সব সিনেমার গানগুলো যদি 4K তে বা ফুল এইচডিতে 1080 পিকচারে যদি আপলোড দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, যেমন গোলমাল সিনেমার যে গানগুলো ছিল সেগুলো যদি 4K তে আপলোড দেওয়া হয় তাহলে আমরা ভীষণ খুশি হব, তার কারণ সেইগুলো কালজয়ী সুপার ডুপার হিট গান, ব্লকবাস্টার গান এক একটা। সুতরাং আমাদের কথা শুনেছে এসকে মুভিজের কর্মকর্তারা, তারা বাদশা সিনেমার 4K গানগুলো কিন্তু এখন আপলোড দিচ্ছে। সুতরাং এত পুরনো একটা ছবি বাদশা দা কিং, তোমরা সবাই জানো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল মল্লিকের অসাধারণ একটা কেমিস্ট্রি, ঠিক আছে, একটা টাইমলেস কেমিস্ট্রি, রোমান্টিক একটা জুটি আমরা দেখতে পেয়েছিলাম। এবং লিখেছি তোমার মনের কবিতা, নাকি ভুল বলছি, লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। এই যে গানটা, একটা অসাধারণ গান, অসাধারণ রোমান্টিক গান। এবং যে গানটা কম্পোজ করেছিল, মিউজিক কম্পোজার দায়িত্ব যিনি ছিলেন, তার নাম ওয়ান অ্যান্ড অনলি অশোক ভদ্র। তখনকার দিনে বুমবাদার ছবি মানেই অশোক ভদ্রের মিউজিক থাকতো মিউজিক ডাইরেক্টর হিসাবে। এবং গানটা গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং সাধনা সারগাম। ইয়েস, তাদের অমায়িক একটা মেলোডিয়াস একটা কণ্ঠ, একটা ভয়েস, একটা সুন্দর গান কিন্তু আমরা আবারও দেখতে পেলাম। 4K তে কিন্তু আপলোড দিয়ে দিয়েছে এসকে মুভিজ। এবং বলছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির রোম্যান্টিক কিং, রোম্যান্টিক বাংলা সিনেমার রোম্যান্টিক আইকন, ঠিক আছে, কেন বলা হয় এত বছর পরে একটা সিনেমার গান, পুরনো সিনেমার গান আবার রিলিজ করা হলো এসকে মুভিজের মানে ইউটিউব চ্যানেলে, এবং সেটা কিনা 39,000 ভিউজ হয়ে গেছে মাত্র দুদিনের মধ্যে। 39,000 ভিউজ, মানে বুঝতে পারছো, এটাই প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজ। এখন মনে হয় 40-50K হয়ে গেছে। সুতরাং 39,000 ভিউজ মানে একটা পুরনো গান, কিছু বলার নেই। ঠিক আছে, প্রসেনজিতের তখনকার দিনের গানগুলো না আমরা এখনো শুনি গ্রামের দিকে বা পুজো প্যান্ডেলে, পাড়ার কোনো অনুষ্ঠানে এখনো ওই গানগুলোই হয়। মাচা শো গুলোতে এখনো এই সমস্ত গানগুলো এখনকার দিনের ইয়াং জেনারেশন শিল্পীরা গায়। সুতরাং এগুলো থেকে যাবে, এগুলো কাল্ট সং, বুম্বাদার সমস্ত ছবি। সুতরাং আমি দারুণ খুশি হয়েছি যে অবশেষে এসকে মুভিজ বুম্বাদার ফ্যান্সদের, অডিয়েন্সদের কথাগুলো, কমেন্টগুলো তারা পড়ে, কমেন্টগুলো তারা অ্যাকচুয়ালি মানে কি বলবো, কমেন্টগুলো দেখে তারা বিবেচনা করে এবং ফাইনালি তারা 4K ভিডিও আপলোড দিচ্ছে বুম্বাদার ছবির গানগুলো। আই এম ভেরি হ্যাপি টুডে। তো আমাকে জানালো একজন সাবস্ক্রাইবার, ঠিক আছে, রাহুল দেব বলে। তো ভীষণ খুশি হলাম আমি এই জিনিসটা, নাহলে আমি বুঝতেই পারতাম না, জানতেই পারতাম যে তারা অলরেডি আপলোড দিয়ে দিয়েছে। তো দারুণ একটা উদ্যোগ, দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছে এসকে মুভিসের তরফ থেকেও কিন্তু তারা। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।